কবি সুধীন্দ্রনাথ দত্তের কবিতা যযাতি। উত্তীর্ণ 50 বনবাস প্রাচ্যপ্রাজ্ঞদের মতে অতঃপর অনিবারণীয়, এবং বিজ্ঞান বলে পশ্চিম যদিও আয়ুর সামান্য সীমা বাড়িয়েছে ইদানিং, তবু সেখানেই মৃত্যু ভয় যৌবনের প্রভু, বার্ধক্যের আত্মাপহারক, আশ্রুত তারক অন্যত্র অনাগত, জ্ঞাতিভেদে বিবিক্ত মানুষ, নিরঙ্কুশ একমাত্র এক নায়কেরা। কিন্তু তারা প্রাচীর পরিখা রক্ষী গুপ্তচর ঘেরা প্রাসাদেও উন্নিদ্র যেহেতু, তাই ভগ্ন সেতু নদীতে নদীতে, মরু নগরে নগরে, পক্ষান্তরে অতিবেল কারা তথা সংক্রমিত মেরু ব্যক্তির ধ্বংসাবশেষ। দেশে পুষ্ট চীন থেকে পেরু, প্রতিহিংসা মানে না সিন্ধুর মানা, নৈশহানা আত্মঘাতী অঙ্গীকার, বিচারের সম্মত বিকার বা সৎসহ ধিক্কার এড়িয়ে যে যায় ভাগ্যগুণে, চোখে চোখে তাকে অদৃশ্য শকুনে, প্রবাসে ও অহরহ। যথাকালে অমৃতের দায় শাশ্রু সন্ততিকে সঁপে, অন্তিম শয্যায় নিকামত পারে না আশ্রয় নিতে। ঊষর ধূলিতে নিষ্পৃষ্ট সে, ইতিহাস নিষ্ক্রান্তও বটে, অর্থাৎ কৃতান্ত আজ ব্যক্ত সর্বঘটে। এবং পৌরের কেন, সকলেরই কর্তব্য যেমন অরণ্যে রোদন, তেমনি সম্প্রতি সাধ্য লোকালয়ে সে বৃথা বিলাপ। অবশ্য আমার পক্ষে সঙ্গত যে নয় অনুতাপ, সে কথা স্বীকার করি, কারণ যদিচ মগ্ন শৈলে আমার মাতাল নৌকা বানচাল হয়ে বর্তমান বিশ্লিষ্ট কঙ্কাল, অপ্রাপ্ত সৎকার সব পচে পচে অস্থিসার যেন, তথাপি যেকালে নিরুদ্দেশ যাত্রার সংজ্ঞায় হেন, দুরবস্থা শুধু সম্ভাব্যই নয় অবসম্ভাবীয় বটে। অশোভন তখন নির্বেদ, তাছাড়া স্বকীয় সিদ্ধি প্রার্থনীয় নয় সূত্রধার গণেশের কাছে। অকুল পাথারে অযাচিত সাম্রাজ্য একদা বাঁচে যারা জিতেছিল, অন্তত তাদের অনন্য সম্বল ছিল প্রাণপাত পৌরুষ এবং রুদ্র কৌতূহল। নিতান্ত নিরুপলক্ষ তরল অনলে পরিণত ঝলমল জল, গলিত অম্বর তল, অনুগত দিগম্বর ধূর আঁখি ছল ছল কষ্ট কল্পনায়। মেঘে অন্তর্হিত চূড়া পদান্ত উর্মির মুখর উদ্বেগে প্রতিষ্ঠিত অস্তগিরি ইত্যাদি বিবাদী লক্ষণের অলৌকিক নির্বিরোধ, তথা সে সমন্বয়ের জের স্মিত বিদেশিনীর অভয়ে এবং সোনার তরী তাদের ডাকেনি অজানার অভিসারে। হিংস্র ওরি বন্দরে বন্দরে অবিশ্বাস্য অনুচর অবহেলা চরমে নিশ্চিত জেনেই বেরিয়েছিল তারা। ভেলা আমি ভাসিয়েছিলুম একদা তাদেরই মতো। আজ এটুকুই আমার পরম পরিচয়। আমাকেও লক্ষ্যভেদী নিষাদের উল্লন উল্লাস উদাসীন নদীর উজানে দিয়েছিল অব্যাহতি মাল্লাদের গুণ টানা থেকে। গাঁট গাঁট বিলাতি বস্ত্রের ভার, রাশি রাশি মার্কিনী গমের ভাবনা ও প্রতিযোগী ব্যাপারীর বাদ বিসংবাদ সঙ্গে গিয়েছিল চুকে, এবং হঠাৎ অধোগতি অনুকূল স্রোতে হয়েছিল অবারিত।
অন্তরিক্ষ বিদীর্ণ বিদ্যুতে ভ্রমী ভঙ্গ জলস্তম্ভ সমুখ প্রত্যুষ কপতের পক্ষ বিধুনন সন্নত সবিতা বেগুনি শনিতে লুপ্ত রহস্যের বীভৎস প্রতীক ফুটন্ত জলার জালে জর্জরিত তিমি শেষ নাক শিথিল কুণ্ডলী মৎকুণের উপজীব্য অপ্রেময় নির্বাত মণ্ডলে বিধ্বস্ত সলিল ঊর্ধ্বশ্বাস বরুণের বিপরীত রতি সবই দেখেছিলুম আমিও না দেখে দেখেছি বলে ভাবিনি অথবা অস্বীকার করিনি দেখার পরে এবং এখন স্বভাবের অনুমোদনে আমার অনন্য স্বপ্ন প্রাচীন প্রাকারে সুরক্ষিত জনপথ স্নিগ্ধ সান্দ্র সন্ধ্যায় যেখানে ক্ষীণ শিশু ভঙ্গুর তরণীসহ মুকুরিত নিকষ গোষ্পদে কিন্তু গত শতকেও উল্লিখিত গ্রামের সন্ধান পায়নি স্বয়ং র্যাব সার্বজন্য রসের নিপান মৃগতৃষ্ণা নিবারণে অসমর্থ বলে যদিও ছুটেছিল জনশূন্য পূর্ব আফ্রিকায় পরকীয় সাম্রাজ্যবাদের প্রায়শ্চিত্তকল্পে যেন সাকিয়ার কবিতা যেখানে যেমন অভাবনীয় মদিরার অপর্যাপ্তি তেমনই দারুণ আমি বিংশ শতাব্দীর সমান বয়সে মজ্জমান বঙ্গোপসাগরে বীর নই তবু জন্মাবধি যুদ্ধে যুদ্ধে বিপ্লবে বিপ্লবে বিনষ্টির চক্রবৃদ্ধি দেখে মনুষ্য ধর্মের স্তবে নিরুত্তর অভিব্যক্তিবাদে অবিশ্বাসী প্রগতিতে যত না পশ্চাৎপদ ততোধিক বিমুখ অতীতে কারণ ভূতের নির্বন্ধাতিশয়ে তথা ভবিষ্যের নিষেধে অধুনা ত্রিশঙ্কু এবং সে খণ্ডে বিশ্বের মধ্যে দ্বৈপায়ন আমরা সকলে জানি কি না জানি নাস্তিরই বিবর্তবাদ এমনকি উপস্থিত হানি সম্ভবত অবাস্তব সুললিত সে পদ্মের মতো যাতে রেণু বেণু কদাচ ধেনুও মিলে ক্রমাগত অভিভাবে আত্মোপলব্ধির অভাব লুকিয়ে রাখে এবং অলিখ ভেবে উচ্ছ্বসিত স্বপ্ন রচনাকে যখন করেছি ত্যাগ সেকালে সকপল কল্পিত সর্বনাশে হাহুতাশ অবৈধ ও সাফল্য বর্জিত উপরন্তু দেবযানী শর্মিষ্ঠার কলহ কলাপে আমার অদ্বৈত সিদ্ধি পণ্ড হয়ে থাক বা না থাক অকাল জরায় আমি অবরুদ্ধ নই শুক্র সাপে অজাত পুরুর সঙ্গে ব্যতিহার্য নয় দুর্বিপাক অর্থাৎ প্রকট বলে সম্ভোগের অনন্ত বঞ্চনা 50 পা না দিতেই অন্তর্যামী নৈমিষে নির্বাক এবং রটায় বটে মাঝে মাঝে আজও উদ্ভাবনা পরিপূর্ণ মহাশূন্য ভস্মীভূত জ্যোতিষ্কের প্রেতে প্রাক্তন অভ্যাস দোষে ভুলে যায় মৌনের মন্ত্রণা উন্নীত অমর কাব্যে কাগজের সুকুমার শ্বেতে কিন্তু চিত্ত বিক্ষেপেও অভিব্যক্ত বর্তুল সংসার যেখানে আসক্তি ঘৃণ্য ভিন্ন শুধু প্রাগর্তি সংকেতে এবং চক্রান্তভুক্ত পূর্বাপর নিপাত উদ্ধার যেহেতু আমাকে তাই অনুযোগ শোচনা ঈর্ষাদি খেপাতে পারে না আর
চরাচরে নেতির বিস্তার নির্বিকার, হয়তোবা নিরাকার ব্রহ্মের সমাধি। অন্তত এ পরিবেশে মানুষের প্রার্থনা সমূহ জাতিস্বর অভিমুন্য। তবু স্তব্ধ বিধাতাকে সাধে মেনে নিতে পারি যেন অপ্রতর অসীমের বুহ। স্বপ্নে জাগরণে যেন মনে রাখি নয় কল্পতরু ঊর্ধ্বমূল। অধঃশাখ দুর্নিরীক্ষ সেই মহীরুহ, যাকে কেন্দ্র করে ছোটে দিক বিদিকে সমুদ্র না মরু।